এই মুহূর্তে সমস্ত কৃষকদের জন্য একেবারেই সুসংবাদ জানিয়ে দিল রাজ্যের পক্ষ থেকে। এই মুহূর্তে খুবই দুঃখের একটি বিষয়, সেটা হচ্ছে কৃষকদের কিন্তু এবারে অনেক ফসলের ক্ষতি হয়ে গিয়েছে। কারণ হচ্ছে ডিবিসির জল ছেড়েছে, যার কারণে বন্যায় প্লাবিত হয়ে অনেক জায়গা জলোচ্ছ্বাস হয়েছে এবং সেখানকার যে কৃষকরা রয়েছে তাদের কিন্তু ক্ষতি হয়েছে। তো কোন কোন কৃষকদের বিষয়ে কি বলা হয়েছে, কারা টাকা পেতে চলেছেন, এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। দেখুন, অন স্ক্রিনে বলা হয়েছে ক্ষতিগ্রস্তরা শস্য বিমার টাকা পাবেন, বন্যা পরিস্থিতি দেখে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী কিন্তু আপনারা টাকা পাবেন। তবে কারা কারা টাকা পাবেন এদিকে কিন্তু বলা হয়েছে। দেখুন, মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বর্ধমান সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। প্লাবনের আশঙ্কায় 10 জেলায় রাজ্যের 10 সচিবকে কড়া নজরদারি করার নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী। এছাড়াও এখানে বলা হয়েছে, দেখুন, মাস্টার প্ল্যান বাস্তবায়িত করে এই সমস্যা থেকে মানুষকে দূর। যাই হোক, এদিকে বিস্তারিত বলা হয়েছে। দেখুন, বুধবার পরিকল্পিতভাবে জল ছাড়ার জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বানভাসী পরিস্থিতি তৈরি হয়েছে। জেলা সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিবিসিকে কাঠগড়ায় তুলেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেছিলেন, এটা ম্যানমেড বন্যা, অর্থাৎ মানুষের দ্বারা তৈরি বন্যা। এখানে বলা হয়েছে, দেখুন, এমন সুর চড়ালেও ডিবিসি তাতে কর্ণপাত করল না। আজ বৃহস্পতিবার আবার দামোদর উপত্যকার একাধিক বাঁধ এবং জলধার থেকে জল ছাড়ার কাজ শুরু করে ডিবিসি। আজ ডিবিসি বিবৃতি দিয়ে জানাচ্ছে, মাইথন এবং পাঞ্চেত থেকে মোট 80,000 কিউসেক জল ছাড়া হচ্ছে। এই আবহে গোটা পরিস্থিতি নিয়ে এক্স হ্যান্ডেলে তুলে ধরলেন নিজের প্রতিজ্ঞা এবং দুর্গতদের কথা। এখানে বলা হয়েছে, দেখুন, এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিস্থিতির কথা জানানোর পরেও ডিবিসি এভাবে জল ছেড়ে দিয়েছে, কোনো কথা শোনেনি বলেই অভিযোগ। তাই তো আজ মুখ্যমন্ত্রী পশ্চিম মেদিনীপুরে ডিবিসির সঙ্গে সব সম্পর্ক শেষ করার কথা বলেছেন, যা নিয়ে এখন রাজ্য রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছে। এক্স হ্যান্ডেলে বাংলার মুখ্যমন্ত্রী লেখেন, আর্ত মানুষের পাশে আজীবন থাকার প্রতিজ্ঞা নিয়েই রাজনীতির ময়দানে পা রেখেছিলাম। আজ আমার রাজ্যবাসীর একাংশ বন্যা পরিস্থিতির কারণে বিপদের সম্মুখীন। হুগলি, পরশুরা, গোঘাট, আরামবাগ এলাকা এবং পশ্চিম মেদিনীপুরে ঘাটালে গিয়েছিলাম। এছাড়াও বীরভূমের বন্যা কবলিত এলাকায় প্রশাসনের সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখেছি। আজ পাঁশকুড়া, রাতুলিয়ার বন্যা কবলিত এলাকা সরেজমিনে ঘুরে দেখলাম এবং সেখানকার স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করলাম। নিচের দিকে আরও বলা হয়েছে, দেখুন, অন্যদিকে মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বর্ধমান সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় নতুন করে বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। সুতরাং প্লাবনের আশঙ্কায় 10 জেলায় রাজ্যের 10 সচিবকে কড়া নজরদারি করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, আমাদের প্রশাসন দিবারাত্রি তাদের পাশে আছে। যাদের শস্যের ক্ষতি হয়েছে তারা শস্য বিমার টাকা পাবেন। এখন আমি উদয়নারায়ণপুরের পথে এই বছরে কোনো আলোচনা ব্যতীত প্রায় 5 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে, যার জন্য দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলের মানুষ বন্যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়াও নিচের দিকে বলা হয়েছে, দেখুন, এছাড়া আগামী 2 বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করে এই সমস্যা থেকে মানুষকে দূর করবেন বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকারের যা করার কথা সেটা রাজ্য সরকার করছে বলেও জানান তিনি। মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখায়, আমি প্রথম দিন থেকে এই পরিস্থিতির উপর নজর রাখছি। দুর্গতদের পাশে থাকতে আমাদের মাটি মানুষের সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ত্রাণ পরিষেবায় চালু আছে, প্রত্যেক পরিবার যেন ত্রাণ পরিষেবা পায় তা সুনিশ্চিত করছি। কোনো একজন মানুষেরও ক্ষতি যেন না হয় সেটি নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। এই মুহূর্তে দেখতে পারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজও কিন্তু এই বিষয়টি স্পষ্ট জানিয়েছে। লাইভ ভিডিও চলছে, আপনারা দেখতে পারেন। পাশাপাশি কোন কোন কৃষকরা টাকা পাবেন কিনা দক্ষিণবঙ্গে একাধিক জায়গায় কিন্তু এই নিয়ে আপডেট রয়েছে, লাইভ ভিডিও চলছে, সেখানে অনেক জায়গার নাম উল্লেখ করেছে এবং জেলা প্রশাসন ইতিমধ্যেই তদন্ত করা শুরু করে দিয়েছে এবং কোন লিস্টে টাকা পাওয়া যাবে বা কাদের কাদের কোন কোন জায়গায় কতটা ক্ষতি হয়েছে সেই পরিমাণও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। অর্থাৎ যে সমস্ত কৃষকরা টাকা পাবেন ইতিমধ্যে তারা কিন্তু আবেদন অবশ্যই করেছেন, যারা করেননি এখনও পর্যন্ত আবেদন প্রক্রিয়া জারি রয়েছে, অর্থাৎ সময় রয়েছে, সম্ভবত সেপ্টেম্বরের লাস্টের দিকে হয়তো সময় রয়েছে। আপনারা ভিডিওগুলি অবশ্যই দেখে নেবেন কিভাবে আবেদন করতে হবে, এই নিয়ে কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করলে আবেদন ভিডিও দেখে নিতে পারবেন। ফর্ম কোথায় পাবেন সেটাও সেখানে বলা হয়েছে, আপনারা ডেসক্রিপশন বক্সটা একবার চেক করবেন, সেখান থেকে কিন্তু জানিয়ে নিতে পারবেন।
তো সেখান থেকে আপনার ফর্মটি ডাউনলোড করুন, ফর্ম ফিল আপ করে জমা করুন, তাহলে কিন্তু অবশ্যই আপনার টাকা পেয়ে যাবেন।